হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু ছিল 27 নভেম্বর 2024। তো আজকের ব্লগটি 27 নভেম্বরের। তো সেই শীতের সকাল ভোরবেলা কাঁপতে কাঁপতে চললাম কাজে। রাস্তায় যেতে যেতে দেখলাম কোনো এক বিয়ে বাড়ির ভোরবেলা জল ভরতে যাচ্ছে। তো আজকে কিন্তু প্রচুর বিয়ে ছিল ওই 27 নভেম্বরে। তো যাই হোক, ট্রেনে উঠে গেলাম। আর দেখো ওই কোনার আন্টিটা আমার রিং লাইটের ব্যাগটা নিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, বনগাঁ লোকালে কিন্তু সচরাচর কোনো হেল্পের মানুষ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা খুব লাক বাই চান্স। তো আমার কাছে ছিল ট্রলি ব্যাগ, রিং লাইটের ব্যাগ, স্ট্যান্ড, সমস্ত কিছু। তো উনি ভাবছিল যে আমি কীভাবে এগুলো একা নিয়ে নামবো। তো উনি আমাকে বললো যে তুমি ট্রলি ব্যাগটা আর স্ট্যান্ডটা নিয়ে নামো, তোমাকে রিং লাইটটা আমি জানলার থেকে দিয়ে দেবো। তো সেই মতন উনি দিয়ে দিল। তো বেসিক্যালি বনগাঁ লোকালে এরকম হেল্পফুল মানুষ যে পাওয়া যাবে এটা কিন্তু ভাবার বিষয়। যাই হোক, বনগাঁ লোকালে কিন্তু সবাই খারাপ থাকে না, কিছু কিছু ভালো মানুষও থাকে, তার মধ্যে উনি একজন। থ্যাংক ইউ আন্টি। আজ ছিল আমার ঘুমাতে কাজ, তো চলে এলাম ক্লায়েন্টের বাড়িতে। তো এখানে এসে ফার্স্টে দিদির বৃদ্ধি লুকটা করে নিলাম। তো তোমরা সবাই দেখো বৃদ্ধি লুকটা কেমন হলো। আর দিদি কিন্তু এরকমটাই হেয়ার স্টাইল চেয়েছিল, বাট এরকমটার প্রপার এক জায়গায় স্থির হয়ে বসে থাকলে এটা স্টে করা পসিবল নয়, তো এলোমেলো হয়ে যাবে। তো এইখানে চলছিল দিদির শাঁখা পরানোর পর্ব। তো একটা মেয়ের জীবনে এই শাঁখা পরার দায়িত্ব কিন্তু প্রচুর। যতক্ষণ না থাকে ততক্ষণ কিন্তু অন্যরকম, বাট এটা একবার পরে নিলে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায়। তো যাই হোক, তারপরে দিদির হেয়ারটা দিদি বললো তাহলে জুঁই ফুলের মালা দিয়ে একটু কোনোরকম ডেকোরেট করে দিতে। তো সেরকমটাই আমি করে দিয়েছিলাম। আর দিদি এখানে বলছিল একদম এক্স্যাক্টলি দিদি যেমনটা চেয়েছিল তেমনটাই আমি করে দিয়েছি। দিদির লুকটা খুব পছন্দ হয়েছে সেটাও বলছিল। তো এখানে দিদি বসে গেছে আশীর্বাদ পর্বে। তো দেখো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। দিদি আমাদের না খাইয়ে কিছুতেই ছাড়ছিল না, তো বলছে তোমরা খেয়ে নাও। তো এখানে দিদি মিসকি মিসকি হাসছিল, আমাকে দেখছিল। যাই হোক, তো দিদি আমাকে বলেছিল দুপুরবেলা এখানে স্টে করে যেতে দিদিদের বাড়িতে, বাট আমরা ছিলাম না। আমার পাশে একটা ফ্রেন্ডের বাড়ি ছিল, আমি ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন দুপুরবেলা দিদির বাড়িতে আবার চলে এসেছিলাম। বিকজ আবার হাবড়া গিয়ে ঘুমা আসাটা পসিবল ছিল না ওদিনকে। তো এখানে দিদির সমস্ত কিছু রেডি করে নিয়ে দিদিকে প্রপার বিয়ের লুকের জন্য সাজানোর জন্য বসে গেছিলাম। এখানে কিন্তু আজকে একটা আলট্রা এইচডি মেকআপ করা হয়েছে। এখানে ফাউন্ডেশন নার্স অ্যান্ড হুডা বিউটি ইউজ করা হয়েছিল। তো তোমরা দেখো সবাই। আর বেসটা কতটা সিম্পল অ্যান্ড সোভার আর গ্লেজি লাগছে, আর মেকআপটা অত সুন্দর বসেছে। তো তোমরা জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে ভালো বা কিছু, বাট সামনাসামনি কিন্তু দিদিকে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। যে যে দেখেছে সবাই বলছিল যে খুব ভালো লাগছে। এমনকি দিদির মা এই সময় এসেছিলো, তো মাও বলছিল দিদির যে তোকে ভীষণ ভালো লাগছে দেখতে। আর দিদির কাছ থেকে আমি একটা রিভিউ নিয়ে নিচ্ছিলাম। তো দিদি আমাকে বলল তার লুকটা খুবই পছন্দ হয়েছে। তো সারাদিনের জার্নি আজকে আমি ছিলাম ভীষণ পরিমাণে টায়ার্ড। তো বাড়ি চলে আসবো, দিদি বলল যে না তুমি এসছো যখন ডিনার না করে যাওয়া যাবে না। তো আর কি করব, জোর জবরদস্তি ডিনারে যেতেই হলো। তো এখানে ডিনারটা কমপ্লিট করে দিদির সাথে আরেকবার মিট আপ করলাম। তো দেখো এই ছিল। আর দিদি এখানে সবাই একা রেখে চলে গেছিলো বর আনার জন্য। তো আজকের ব্লগটি এখানে এন্ড করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে সবাই অবশ্যই জানাবে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুকিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9382191699। ওকে, টাটা।